বর্তমান সময়ে যখন তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এসবের নেশা নতুন এক সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, তখন পরিচালক মিঠু খানের নীলচক্র হাজির হয়েছে বিশেষ বার্তা নিয়ে। সিনেমার মূল গল্প আবর্তিত হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে, যেখানে একটি টিকটক সদৃশ্য প্ল্যাটফর্মে ভিউর নেশা কিভাবে একজন মানুষের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এবং একটি হাসি খুশি পরিবারকে শেষ করে দিতে পারে, সেই ভয়াবহ বাস্তবতাকে বেশ দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে। এর শেষ বার্তা এতটাই শক্তিশালী ও প্রাসঙ্গিক যে এই সময়ে এর গুরুত্ব কতটা তা বোধহয় মেপে বলা যাবে না। মেয়ের মৃত্যুতে বাবা শোকে নিথর হয়ে আছে। ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। অভিনয়ের দিক দিয়ে আরিফিন শুভ অনবদ্য। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তার চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। সাম্প্রতিক নানা সমালোচনার মাঝে এমন একটি কামব্যাক তার জন্য খুবই জরুরি ছিল। সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছেন আরিফিন শুভ। তার চরিত্রের গভীরতা ও সূক্ষ্ম অভিব্যক্তি দর্শককে মুগ্ধ করবে। তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। এক হলো ডাক্তার, দুই হইল উকিল, আর তিন হইলাম আমরা। মন্দিরা চক্রবর্তীর সঙ্গে শুভর দুষ্ট মিষ্টি রসায়ন পর্দায় এক সতেজতা এনেছে, যা চোখের আরাম। তাদের যুগলবন্দি ছবির গতিশীলতা বাড়িয়েছে। স্যার, আমার ধারণা এই ভিডিওর বিষয়গুলো আইওয়াশ। এর পেছনে অন্য কোনো বড় অঙ্ক আছে স্যার। গল্পের উল্লেখযোগ্য অংশ ছিল মন্দিরা। বাকিদের অভিনয় চরিত্র অনুযায়ী যথেষ্ট ভালো ছিল। ছবির গানগুলো শ্রুতিমধুর, যা গল্পের বিভিন্ন মোচড়ে আবেগ তৈরি করতে সাহায্য করেছে। যেতে যেতে দুজনেই আছি যে মেতে, আর তো আঙুলে ধরো চোখ, এভাবে যেতে। এই ধরনের সাসপেন্স থ্রিলার সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব বড় দায়িত্ব ভূমিকা রাখে। নীলচক্রে ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল চমৎকার। দৃশ্য ও পরিস্থিতি অনুযায়ী বিজিএম সঙ্গে সিনেমাটোগ্রাফি তৈরি করেছে নতুন নতুন কৌতূহল। তবে কিছু নেতিবাচক দিকও রয়েছে। ফজলুর রহমান বাবুর চরিত্রটি কিছুটা একঘেয়ে এবং গদবাঁধা মনে হয়েছে। তার মতো একজন ভার্সেটাইল অভিনেতার কাছ থেকে দর্শক আরো বৈচিত্র্যপূর্ণ কিছু প্রত্যাশা করেন। এছাড়া সিনেমার শেষ মুহূর্তের ক্যামিও চরিত্রটি হতাশাজনক ছিল। সিনেমার গল্প অনুযায়ী এই চরিত্রের আগমন দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিলেও মঞ্চায়ন হয়নি ঠিকঠাক। গল্পের মূল আবেদনকে কিছুটা হলেও ম্লান করেছে। দাওয়াটা ইনভিজিবল কেউ খেলতেছে। সব মিলিয়ে নীলচক্র সময় উপযোগী একটি কাজ। এটি কেবল একটি বিনোদনমূলক কাজ নয়, বরং ডিজিটাল দুনিয়ার ঝুঁকি সম্পর্কে সচেতন করে তোলে। বিশেষ করে তরুণ প্রজন্মের এই সিনেমাটি দেখা উচিত। ভিউজের ক্ষণস্থায়ী মোহে পড়ে কিভাবে নিজের জীবন ও ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে তারা, তা ফুটে উঠেছে পুরো সময় জুড়ে। সিনেমার বিচারে নীলচক্রকে দুর্দান্ত বলা না গেলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কাজ প্রশংসার দাবি রাখে অবশ্যই।